পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ম্যাচ নম্বর 7 যেখানে মোকাবেলা করবে ইসলামাবাদ ইউনাইটেড, তারা লড়বে কিন্তু পেশোয়ার জালমির সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে সেই 31শে মার্চ বাংলাদেশ সময় রাত্র 8টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। এই দুই দল এখন পর্যন্ত একটা করে ম্যাচ এই সিজনে খেলেছে, যে একটা করে ম্যাচের ভিতরে পেশোয়ার জালমি তারা জয়লাভ করেছে একটা ম্যাচে, এবং ওই দল অর্থাৎ ইসলামাবাদ ইউনাইটেড তারা তাদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে। সেটা নিয়ে একটু পরে কথা বলি, আগে একটু কথা বলি এই দুই দল তারা তাদের সর্বশেষ যে 10টা ম্যাচ খেলেছে সেই 10টা ম্যাচের ভিতরে 5টা করে দুই দলই জয়লাভ করেছে। খেলাটা হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে, এবং এই মাঠেই যেহেতু এখানে হোম অ্যাওয়ের কোনো হিসাব নিকাশ নেই, কারণ মাত্র 2টা মাঠে খেলা হবে, এবং লাহোরে অলরেডি 6টা ম্যাচ হয়ে গেছে, একটা না 6টা ম্যাচ হয়েছে। এরপরে একটা ব্রেক গেছে, অর্থাৎ একদিনের বিরতি ছিল, পিচটা কিছুটা হলেও সেটা প্রিপেয়ার হওয়ার বা একটু রেস্ট পেয়েছে। আমরা দেখেছিলাম যে টানা 5টা ম্যাচে ভালো রান এসেছে, ষষ্ঠ ম্যাচে এসে কিন্তু প্রায় 128 রান প্রায় ডিফেন্ড হয়েছে। তার আগের ম্যাচটাও যদি আমরা দেখি, অর্থাৎ পঞ্চম ম্যাচ, সেখানেও কিন্তু আমরা লো স্কোরিং ম্যাচ দেখেছি যেখানে 170 কিন্তু ডিফেন্ড হয়েছে। তার আগের ম্যাচগুলোতেও, অর্থাৎ এই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট পরে ব্যাট খুব বেশি একটা ম্যাটার করবে না। আপনি যদি আগে ব্যাটিং করেন 190+ করতে পারেন, ডিফেন্ড করা সম্ভব, কারণ এই লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে কিছুটা পিচ স্লো ডাউন হয়। আবার যদি একই পিচে অনেক ম্যাচ হয় তখন আস্তে আস্তে কিন্তু পিচটা পিচগুলো স্লো ডাউন হয়, যেটা আমরা লাস্টের 2টা ম্যাচ দেখেছি। অতএব যেহেতু একটা ম্যাচ একদিনের একটা ব্রেক পেয়েছে, সেই ব্রেকে আশা করা যায় যে কিছুটা হলেও পিচটা একটু হলেও ভালো হবে, এবং যদি একেবারে ফ্রেশ কোনো একটা পিচে খেলা দেয়, যেহেতু এই একই মাঠে অনেকগুলো খেলা হবে, সে কারণে হয়তো পিচকে রেস্ট দিয়ে খেলানো হতে পারে। সেটা যদি হয় তাহলে একেবারে ফ্রেশ পিচ যদি হয় তাহলে রান আসবে। তবে যেটাই হোক, আপনি টসে জিতে আগে ব্যাটিং করতে চাইবেন, ডিউ খুব বেশি একটা ম্যাটার করবে না এখানে, এবং ওভারঅল 53% টাইমে আগে ব্যাট জয়লাভ করে, 47% টাইমে পরে ব্যাট জয়লাভ করে। প্রথম দিকে কয়েকটা ম্যাচ আমরা দেখেছি যে আগে ব্যাট জয়লাভ করেছে। অতএব পিচ রিপোর্ট ক্রুশিয়াল, এবং পিচ রিপোর্টের পরে কী হিসাব নিকাশ হয় সেটা জানতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, যেটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এবং অবশ্যই এই কমেন্টেও আপনারা পেয়ে যাবেন। যেটা বলছিলাম, যেহেতু এই মাঠে কার রেকর্ড ভালো সেটা বুঝতে হবে। এই মাঠে লাহোর গদ্দাফিতে পেশোয়ার জালমি 60% টাইমে জয়লাভ করে, যেখানে 10% টাইমে জয়লাভ করে কিন্তু ইসলামাবাদ ইউনাইটেড। অর্থাৎ ইসলামাবাদের রেকর্ড এই লাহোরের গদ্দাফিতে কিন্তু খুব বেশি একটা ভালো না, তার উপর তারা প্রথম ম্যাচ আবার হেরেছে। সেই বিষয়টা নিয়ে একটু কথা বলছি, কাদের সাথে হেরেছে। প্রথম আমি একটু পেশোয়ার জালমির কথায় আসি। পেশোয়ার জালমি তারা তাদের প্রথম ম্যাচ জয়লাভ করেছে, সেই ম্যাচটা তারা জয়লাভ করেছিল মুলতান সুলতানের সাথে, রাওয়ালপিন্ডিজের সাথে যে ম্যাচটা তারা জয়লাভ করেছে পেশোয়ার, সেই ম্যাচ একটা সময় মনে হয়েছিল যে হারবে, সেখান থেকে তারা ম্যাচটা জয়লাভ করেছে। এবং ওই ম্যাচে আগে ব্যাটিং করেছিল কিন্তু ওই দল রাওয়ালপিন্ডি 214 বা 218 করেছিল, সেই রানটা কিন্তু 214 করেছিল, 214 বার সেটা চেজ করেছে। এবং একটা সময় মনে হয়েছিল 35 বলে যখন 80-85 রানের মধ্যে দরকার, তখন প্রায় 13-14 করে রান দরকার, তখন মনে হয়েছিল যে ম্যাচটা হয়তো হারতেও পারে, কিন্তু সেখান থেকে আব্দুস সামাদ ম্যাচটা জয়লাভ করিয়েছেন, আব্দুস সামাদ এবং ব্রাসওয়েল। যদি বলি বোলিংয়ে, অর্থাৎ যেখানে পেশোয়ার পরে ব্যাটিং করেছিল, আগে করেছিল রাওয়ালপিন্ডির পক্ষে এখানে আলী রেজা 2টো উইকেট পেয়েছেন, এবং অ্যারন হার্ডি 1টা উইকেট পেয়েছেন। অ্যারন হার্ডি কিন্তু মোটামুটি ভালো একটা অলরাউন্ডার, মোটামুটি লোয়ার অর্ডার ব্যাটিং করতে পারেন। আবার পেশোয়ারের প্রথম দিকে কিন্তু মোহাম্মদ হারিস এবং বাবর আজম তারাও কিন্তু রান পেয়েছে, যদিও 50 পায়নি, বাট বাবর আজম মোটামুটি খেলেছে। তিনি ওপেনিংই নামবেন বলেছিলাম, নেমেছেনও, মোটামুটি তিনি রান করেছেন, এবং সাথে ছিলেন কিন্তু ওই মোহাম্মদ হারিস। এই দুজনের একটা পার্টনারশিপ। পরবর্তীতে অবশ্য লোয়ার অর্ডার ওই যার কথা বললাম, ব্রাসওয়েল এবং আব্দুস সামাদ, তাদের হার্ডির ব্যাটিংয়ে সেই রানটা কাভার আপ হয়েছে, এবং শেষ পর্যন্ত তারা জয়লাভ করেছে। এবং এখানে বলে রাখা ভালো যে ওই ম্যাচটার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন কিন্তু মাইকেল ব্রাসওয়েল। তিনি মাত্র 33 রানে উইকেট পাননি, বাট রান কম দিয়েছেন। রান কম বলতে আসলে 3 ওভারে 33, কিন্তু হাই স্কোরিং ম্যাচ ছিল, যার কারণে 3 ওভারে 33ও ঠিক আছে, একেবারে খুব বেশি খারাপ করেনি। এবং সেখানে ব্যাটিংয়ে তিনি দুর্দান্ত ব্যাটিং একটা করেছেন, যেখানে 17 বলে 35 রানে তিনি অপরাজিত ছিলেন। ভালো অলরাউন্ডার, অফ স্পিন করতে পারেন, এটা একটা সুবিধা। এবার যদি আমি একটু পরের দলটা আসি, ইসলামাবাদ ইউনাইটেড, তারা তাদের যে ম্যাচটা হেরেছে সেটা মুলতান সুলতানের সাথে হেরেছে, এবং সেখানে তারা আগে ব্যাটিং করেছিল, অর্থাৎ এই
এই দলটা অর্থাৎ ইসলামাবাদ তারা আগে ব্যাটিং করেছে এবং সেখানে তারা রান করেছিল 171, যেটা এই মাঠের জন্য খুব বেশি এটা কম্পিটিটিভ ছিল না, মানে নর্মালি না, কারণ এই লাহোরের ম্যাচে আপনাকে জিততে হলে 190 মতো টার্গেট আপনার করতে হবে। সেখানে যদিও মার্ক ক্যাম্পম্যান লোয়ার মিডল অর্ডার, মানে একেবারে মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার বলা যাবে না, মিডল অর্ডারে তিনি ভালো একটা ইনিংস খেলেছেন 40। এছাড়াও ওই রানটাকে যদি আমি বলি যে চেস করার ক্ষেত্রে, সেখানে মুলতান সুলতান তারা মোটামুটি ভালোভাবেই জয়লাভ করেছে এবং সেই ম্যাচে তারা 5 উইকেটে জয়লাভ করেছে এবং 2টা করে উইকেট পেয়েছেন। যদিও সালমান ইরশাদ কিন্তু ভালো বল করেন নর্মালি এবং এই ম্যাচেও ভালো বল করেছেন, 2টো উইকেট পেয়েছেন। সাথে শাদাব খানও তিনি কিন্তু 2টা উইকেট পেয়েছেন। সো ওভারঅল যদি হিসেব নিকাশ করি তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এই দল দুইভাবেই শুরু করেছে। যদিও পেশোয়ারের বা প্রথম ম্যাচটা তাদের ব্যাটিংয়ের ডেপথটা বোঝা গেছে যে লোয়ার অর্ডারও বেশ ভালো কিছু ব্যাটসম্যান আছে যেটা তাদেরকে ম্যাচ জিততে সাহায্য করবে। ইসলামাবাদ তারা তাদের কোথাও একটা ব্যাটিংয়ে ল্যাকিংস আছে, সেই পরিবর্তন তারা কতটুকু পরিবর্তন করবে সেটা একটা বিষয়। অনেক প্লেয়ারেরই খুব বেশি একটা, বিশেষ করে টপ অর্ডার থেকে ভালো একটা ফর্মে নেই। যেই আমি আগেও অ্যানালাইসিসে বলেছিলাম যে কলিন মুন্ডা এতদিন ধরে এই দলটাকে সার্ভ করেছিল, টপ অর্ডারে অ্যালেক্স হেইল খেলেছিল, তারা কেউই আসলে এই সিজনটাতে নেই। সো ওই সার্ভাইভটা তারা করে যাচ্ছে। লোয়ার অর্ডারে যথেষ্ট তাদের এই ফাহিম আশরাফ থেকে শুরু করে বেশ কিছু তাদের অলরাউন্ডার আছে, বাট তারপরেও আমার কাছে মনে হয় কোথাও যেন একটা গ্যাপ আছে। আমি এই ম্যাচে পার্সোনালি পেশোয়ার জালমিকে ফেভারিট রাখছি, কিন্তু বাকিটা হবে টসের পরে হবে স্কোয়াড, আর স্কোয়াডের পরে বোঝা যাবে এই ম্যাচে কে ফেভারিট থাকবে। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।